আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভেদাভেদ ভুলে সম্প্রতির বন্ধন কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা ও মুসলিম উমরার শান্তি কামনা। জুলাই গণ অভ্যুত্থানে চেতনায় চলতি মাসে ছাত্র নাগরিক কমিটির ব্যানারে নতুন রাজনৈতিক দল, জনমত নিয়ে ঠিক করা হবে দলের নাম ও প্রতীক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্যকতা বাতিল, কোটা বহালের দাবিতে কর্মবিরতির ঘোষণা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের। এবং বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টর জন্য উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিক ও ট্যাঙ্ক লরি শ্রমিকদের ডাকাত ধর্মঘট প্রত্যাহার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আগে থেকে ইজতেমা ময়দানে অবস্থান নেওয়া ২২ জেলার মুসল্লিদের সাথে যোগ দেন ঢাকার আশপাশের বাসিন্দারা। ময়দানে জায়গা না পেয়ে অনেকেই বসে যান সড়কে। সবার চাওয়া ইহকালে শান্তি ও পরকালে মুক্তি। মিজান শাহজাহানের রিপোর্ট। মাওলানা জুবাইরের অনুসারী তথা সুরে নিজামের অংশগ্রহণে দ্বিতীয় দফার আখেরি মোনাজাত। দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে মোনাজাত চলে ১২টা ২৭ মিনিট পর্যন্ত। ১৯ মিনিটের মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নেয়া লাখো মুসল্লির চোখের পানি আর কান্নায় অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় ইজতেমা ময়দানে। লাখ লাখ মুসল্লি দুহাত তুলে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করছেন আর বারবার আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে এই তুরাক্তির। তাদের একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, আমরা যেন সৎ পথে চলতে পারি, মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত করতে পারি, সেই তৌফিক দান করো। বিশ্বের যে সমস্ত মুসলমানরা ইহুদি নাসারা খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হচ্ছে তাদের তুমি রক্ষা করো। মুসল্লিরা বলেন, লাখো হাতের মধ্যে একটি হাতও যদি আল্লাহর পছন্দ হয়, সেই হাতের উসিলায় দোয়া কবুল হতে পারে। আমাদের ইনশাআল্লাহ সবার আশা যে আমরা কিভাবে জান্নাত পেতে পারি। আমাদের মা বাবা চাচা বা মুসলমান যত সব কবরে শুয়ে আছে তাদের জান্নাতের জন্য আমরা দোয়া প্রার্থনা করেছি। ইজতেমায় এসে সবার জন্য দোয়া করেছি, সকলের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসছে। এই দফায় ২২ জেলা অংশ নেয় আগের মতো চাপ ছিল না ময়দান ও সড়কে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কেউ কেউ। পর্বে পর্বে হলে সব স্বস্তির সাথে আমলগুলি করা যাবে। তবে বেশিরভাগ মুসল্লি বলছেন, ভাগে ভাগে ইজতেমা চান না, আগের মতো এক সময়ে সবাই মিলে ইজতেমার আয়োজন চান তারা। ৩টা ভাগে ভাগ হয়েছে, সেটা ভাগ না হয়ে যদি একত্রিতভাবে হতো সেটাই বিশ্বের জন্য অবশ্য ভালো হতো। আমরা সমস্ত মুসলিম একত্রিতভাবে ইজতিমা উদযাপন করব। এখানে কোনো গ্রুপিং, কোনো দলাদলি সেটা আমরা আশা করি না। আগামী ১৪ই ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদের অনুসারীদের অংশগ্রহণে শেষ পর্বের ইজতেমা। নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বলেন, শান্তিপূর্ণভাবে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতপন্থীদের ইজতেমা করবে সেটি আমি জানি এবং তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বাহিনীর চেয়ে আমি চিঠি লিখেছি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। চলতি মাসে আত্মপ্রকাশ হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্বাধীনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ কর্মসূচিকে ঘিরে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশ থেকে ১ লাখ মানুষের মতামত নিয়ে দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো তৈরি করা হবে। এই সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ ছাড়তে হবে। শরফুল আলমের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনমানুষের প্রত্যাশার কথা মাথায় রেখে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী ও নাগরিকদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন চলছে গেল কয়েক মাস ধরেই। এ লক্ষ্যে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২ লাখ মানুষের মতামত নিয়ে রাজনৈতিক দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো তৈরি করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট ধারণ করে
গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই নতুন দল গঠনের সিদ্ধান্ত বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হচ্ছে। দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে জনমানুষের প্রত্যাশা জানতে চাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দল হলেও কোনো জোটে যাবে না উল্লেখ করে তারা বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। রাজনীতিতে আসতে হলে সরকারি পদ ছাড়তে হবে উপদেষ্টাদের। 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের যে অফলাইনও 1 লক্ষ লোকের কাছে যাব, আমরা অনলাইনও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই। উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ। হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করারও আহ্বান তাদের। ছাত্রলীগ এবং হাসিনা এটার ক্লোজ চ্যাপ্টার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিল করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সাথে দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে পোষ্যকোটা সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। দাবির মুখে তা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে পোষ্যকোটা বহালের দাবিতে আজ বুধবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের কাছপুরে আশিক মিয়া নামে এক গার্মেন্টস শ্রমিকদের গুলি করে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে তাকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। আনিসুল হক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 165 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে গত বছরের 22 আগস্ট সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন। দাবি পূরণে প্রশাসনের আশ্বাসে রাজশাহী ও রংপুরে বিভাগে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বিকেলে জ্বালানি মন্ত্রণালয়ের সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পাম্পগুলোতে শুরু হয়েছে জ্বালানি তেল ক্রয় বিক্রয় ও উত্তোলন। এর আগে বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগ বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ সহ তেল সরবরাহ বন্ধ রাখে। রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ। পরে দুপুরে সচিবালয়ে জ্বালানি সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স ও এজেন্ট এবং মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দাবি পূরণের আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
গণহত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা বিচার নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে 2016 সাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা হিসেবে নতুন বাড়ি হস্তান্তর করতে গিয়ে তিনি এ কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, দলের ভেতর অনুপ্রবেশকারী ঢুকে নানা অপকর্ম করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। কাজে আসুন আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক কর্মী, প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কের সামনে লরি চালকের সাথে নিরাপত্তা রক্ষীদের মারামারির জের ধরে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার টেলর শ্রমিকরা। সকাল থেকে কর্মবিরতি পালন করার পাশাপাশি বন্দর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে করে সড়ক জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। লরি চালক শ্রমিকরা জানান, চালকদের আক্রমণ করা নিরাপত্তা রক্ষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদান ও ডিসি পার্ক বন্ধ না করলে এই আন্দোলন চলমান থাকবে। এর আগে মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে গাড়ি পার্ক করা নিয়ে এক লরি চালকের সাথে পার্কের দায়িত্বে থাকা আনসার ও নিরাপত্তা রক্ষীদের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা এসে পার্কে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে নেতাকর্মীরা ছিনিয়ে নেয়ার 3 দিন পর আবারও তাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সুজানগর উপজেলার মথুরাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত 2 ফেব্রুয়ারি বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এই সময় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহিংসতা ও নাশকতার পরিকল্পনা এবং আওয়ামী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে শহরের কানাইখালীতে প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের অবৈধ ছাত্র সংগঠন ছাত্রলীগ আত্মগোপনে থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। ময়মনসিংহে মহানগর জামায়াতের উদ্যোগে 2024 বিপ্লবে শহীদ স্মারক মরক উন্মোচন করা হয়েছে। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকী, জেলা আমির আব্দুল করিম, মহানগর আমির মাওলানা কামরুল আহসান ইমরুল, জেলা জামায়াতের নায়েবি আমির কামরুল আহসান মিলন, নায়েবি আমির আসাদুজ্জামান সোহেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক অলিউল ইসলাম। অনুষ্ঠানে মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এবার দেখা মিলেছে বিলুপ্ত প্রজাতির বন্য ভালুকের। সম্প্রতি এক ফটোগ্রাফের ক্যামেরায় ধরা পড়ে প্রাণীটি। বন সংরক্ষকরা জানান, ছোট বড় মিলিয়ে প্রায় 10 থেকে 12টি ভালুক রয়েছে এই উদ্যানে।
ভালুকের অস্তিত্ব মেলায় এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনি ভালুক দেখার জন্য উদ্যানে ভিড় বাড়ছে পর্যটকদের। এরপর উদ্যানের ভেতরে জনসাধারণের অবাধ চলাফেরায় বিশেষ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ভালুকটি এশিয়াটিক ব্ল্যাক জাতের বিলুপ্ত প্রজাতির, এমনটাই ধারণা বন বিভাগের। এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়। বুকে ইংরেজি ভি বর্ণের মতো সাদা দাগ থাকে, যা দেখতে অনেকটা অর্ধেক চাঁদের আকৃতির মতো। এ কারণে ভালুকটি চাঁদ ভালুক নামেও পরিচিত। ভালুকের এই প্রজাতিটি মাংসভোগ গোত্রের হলেও কীটপতঙ্গ, ফলমূল ও মধু খায়। সাধারণত মানুষকে আক্রমণ না করলেও দুই পায়ে দাঁড়িয়ে শিকারী বা শত্রুকে ভয় দেখায়। অনেক ভাল্লুক আমি দেখছি, কালো ভাল্লুকটা। আর ভাল্লুকগুলা থাকার কারণে আমরা পর্যটকদেরকে গভীরে যাওয়ার জন্য সাবধান করি। আমরা বেশি ভিতর দিকে যাইতে চাইতেছি না। আসলে ভাল্লুকরা অনেক সময় হিংস্র হয়ে যায়, মানুষের সামনাসামনি পড়লে ক্ষয়ক্ষতি করতে পারে। ইন্ডিয়া থেকে নাকি অলওয়েজ ভালুক শিকার করতে চায়, বাট আমরা চাচ্ছি এই ভালুকটাকে শিকার বন্ধ করার জন্য দুই দেশ মিলে সম্মিলিতভাবে আমরা এটা বন্ধ করব। I will request to the people be safe and be careful from the bear. ছোট বড় মিলিয়ে প্রায় 10-12টি ভালুক রয়েছে এই উদ্যানে। এদের অস্তিত্ব রক্ষায় টহল জোরদার করেছে বন কর্মকর্তা। ভালুকগুলা যে সংখ্যা, এবং আমরা এটা আশা করি যে আমাদের নানান রকম আমাদের সাথে স্টেক হোল্ডার আছেন বা রিসার্চার আছেন, তারা আসলে প্রকৃত সংখ্যাটা এবং তাদের যে অবস্থানটা, তাদের সাথে আমাদের কাজ করে আমরা এটা আসলে আরো বিস্তারিত জানতে পারব। সাতছড়ি বনে এশীয় ভালুকের উপস্থিতিকে সুখবর বলেই মনে করছেন বন কর্মকর্তারা। সাধারণত বন্যপ্রাণী মানুষকে আক্রমণ করে না, কিন্তু যখন আর বাচ্চা টাচ্চা হয় ওই মুহূর্তে যদি সামনে কাউকে পায় আক্রমণ করতে পারে। এই জন্য গভীর বনে প্রবেশের সময় একটু সতর্ক হয়ে প্রবেশ করতে হবে। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষকরা জানান, একসময় দেশের পার্বত্য অঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রামের মিশ্র চিরসবুজ পাহাড়ি বনের গহীন অরণ্যে উল্লেখযোগ্য পরিমাণ ভালুকের বাস ছিল। কিন্তু নগরায়নের প্রভাব, খাদ্যের অভাব এবং পাচারের কারণে প্রাণীটি বিলুপ্ত হতে বসেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সিআইইউ এবং ইয়ং ওয়ান কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নগরী জামালখানি শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। এই দুই প্রতিষ্ঠান যৌথ সহযোগিতার মাধ্যমে আগামী দিনে শিল্পায়নের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা কারিকুলাম উন্নয়নের সহায়তা, স্কলারশিপ এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুবিধা সহ শিডিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষক শিক্ষার্থী বিনিময় সভা, যৌথ গবেষণা সহ নানা রকম সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। সিআইইউর উপাচার্য অধ্যাপক ডক্টর এম নুরুল আফসার এবং ইয়ং ওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও কিহাক সুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার সহ ইয়ং ওয়ান কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।